এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 2026-এর যে বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থীর গুরুত্বপূর্ণ মুখ কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের 22টি বিধানসভার ক্ষেত্রে যদি কিনা সূত্র মারফত বা খবর সূত্র মারফত কংগ্রেস, এআইসিসি, দিল্লির হাইকমান্ড নেতৃত্ব যদি মনে করে বহরমপুরে অধীর চৌধুরীকে প্রার্থী দিয়ে নতুন একটা চমক আসতে পারে, তাহলে কংগ্রেস ওই আসনটি জিততে পারে। ওই আসনটি শুধু নয়, মুর্শিদাবাদে 22-এর মধ্যে 14 থেকে 16টি আসন জিততে পারে বা জয় হতে পারে। কেননা মুসলিমদেরকে টুপি পরিয়ে এই রাজ্যের শাসক দল ভোট নেওয়ার সময় নিতে পারে। এবং এনআরসি সিএ অধীর চৌধুরী ভোটে হেরেছিল, কারণটা হচ্ছে হিন্দু মুসলিম যে দাঙ্গা উভয়ে, সেই শাসক দলের বিধায়ক বিতর্কিত সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধেই কিন্তু মানুষের একরাশ ক্ষোভ ছিল। সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি আপনারা দেখেন, ভরতপুরে তার পুতুল অর্থাৎ তার যে ছবি পুড়িয়ে ধুরিয়ে একাকার করছে, জুতোর মালা দিচ্ছে, এগুলো খুবই নিন্দনীয় ঘটনা। তবে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে। তো ভরতপুরে অধীরের গড়, সেই গড়েও কিন্তু কংগ্রেস জয়লাভ হতে পারে। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে সম্ভাব্য যদি কংগ্রেসের প্রাপ্তি হয় দর্শক বন্ধুগণ, তাহলে চিত্রটা আরও একটা কংগ্রেসের জোয়ার ভাটা দেখা যেতে পারে। সেই মতাবেগ অনুযায়ী অধীর চৌধুরী সেখানেই যদি প্রার্থী হয় কিনা, তাহলে কংগ্রেসের আরও একটা পুনরায় শক্তি বৃদ্ধি বা সেই মুর্শিদাবাদে পুনরায় একটা মুখ ঘুরে যেতে পারে বলে সূত্র মারফত খবর সম্ভবত। তবে যেমন করে হোক, ছলে বলে কৌশলে রাজ্যের শাসক দল যদি ছাপ্পা ভোট না মারতে পারে, ফলস ভোটিং, আপনাদেরকে বারবার করে আমরা এই কথাটি বলছি, কেন বলছি দেখুন, মৃত ব্যক্তির ভোট, পরিযায়ী শ্রমিকের ভোটে এবং ছাপ্পা ভোটে তৃণমূল জিতে, এবং ভোটে কারচুপি, ইভিএম কারচুপি করে তারা কিন্তু ভোটে জয়লাভ করে। কিন্তু অধীর চৌধুরী ভোটে হেরেছে 3টি কারণে হেরেছে। অর্থাৎ বুথ কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে ধমক বা হুমকি দিত রাজ্যের শাসক দল, তারপরে ভোটারদেরকে ভোট কিনে রাজ্যের শাসক দল, তারপরে ধর্মীয় যে মেরুকরণের রাজনীতি হয়েছিল, সেই কারণে যেখানে গড় ছিল অধীর চৌধুরীর 90-92 হাজার ভোটের মার্জিনে লিড থাকতো, সেখানে কিন্তু মার্জিনটা অনেক কমে গিয়ে কিছুটা 35-এর মার্জিনে 36,000-এ লিডটা হয়েছিল। সেক্ষেত্রে অধীর চৌধুরী 2019-এ একটা ব্যাপক মার্জিনে লোকসভা ভোটে জিতলেও 24-এ সেটা কিন্তু হেরে যায়। সেটা হুমায়ুন কবিরকে দিয়ে উস্কানিমূলক যে কথোপকথন, যে ভাগীরথী জলে ফেলে দেওয়া হবে হিন্দুদেরকে কেটে, আমরা 70 ভাগ মুসলমান, এই কথাগুলো রাজ্যের শাসক দল তখনই কিন্তু বলেনি। তাই তো ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবং হিন্দু মানুষেরা, ভাই বোনেরাও বুঝতে পারছেন যে বহরমপুরে অধীর চৌধুরীকে ভোটে হারিয়ে তারাও একটা পস্তাচ্ছে। কেন অধীর চৌধুরীকে বিভিন্ন মাহফিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দলমত নির্বিশেষে। তো বিশেষ করে অধীর চৌধুরী এবার কংগ্রেসের জোয়ার ভাটায় নতুন সমীকরণের প্রাপ্তি হতে পারে সম্ভবত। তাহলে মনোজ চক্রবর্তী দাঁড়াবে কোথায়? মনোজ চক্রবর্তী, এটাই নিয়ে কিন্তু একটা কমেন্টসের মধ্যে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, মনোজ চক্রবর্তী অন্য এলাকাতে দাঁড়াতে পারেন, অন্য বিধানসভাতে, তারপর রয়েছে বড়ুয়া, রেজিনগর, এইসব এলাকাতে রয়েছে। তবে বিশেষ করে বহরমপুরে অধীর চৌধুরী প্রার্থী যদি হয় কিনা, তাহলে কংগ্রেসের একটা জোয়ার ভাটা। অর্থাৎ সেক্ষেত্রে লোকসভার যেমন বিরোধী দলের তকমা পেয়েছিলেন অধীর চৌধুরী, তেমনি বিধানসভাতেও বিরোধী দল হিসেবে কংগ্রেস এগিয়ে থাকতে পারে, এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ। আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। তবে সূত্র মারফত খবর, কংগ্রেসের একটা ভালো জায়গাতে অধীর চৌধুরী রয়েছে বর্তমানে। রাজ্যের শাসকের বিরুদ্ধে এখনো পর্যন্ত তর্ক বিতর্ক নিয়ে কথা বলেন রাজ্যের শাসকের সঙ্গে চোখে চোখ রেখে। ধন্যবাদ।